अरे যুবক ভাই বৃদ্ধ বাবা ও পর্দার আলার আম্মা জান শুনেন, আম্মা জান মনোযোগ দিয়ে শুনেন। বড় লোকের সন্তান, টাকা পয়সা বান্দার অভাব নাই, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স অভাব নাই, গাড়ি বাড়িরও বান্দার অভাব নাই, আরাম আসে বান্দা কাটা। কিন্তু বান্দার শেষ বয়সে আল্লাহ তাআলা একটা সন্তান দান করেছে। সন্তান দিন দিন বড় হয়, বাবা দিন দিন বৃদ্ধ হয়, বৃদ্ধর কাছে পৌঁছায় যায়। সন্তানের বয়স যখন 20 থেকে 25 বছর হয়ে যায়, বাবা বার্ধক্যের কাছে পৌঁছায় যায়। এক পর্যায়ে আল্লাহর বান্দা টাকা পয়সা ধন সম্পদ গাড়ি বাড়ি অট্টালিকা দেখে বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এবার যুবক আল্লাহর বান্দার বয়স যখন 30-এর পৌঁছায় গেল, বান্দা এবার বিভিন্ন এলাকায় দেখে দেখে ঘুরে ঘুরে সুন্দরী একজন রমণী আল্লাহর বান্দিকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নেই। যেই দিন বান্দা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, বিবিকে নিয়ে যখন বাড়িতে আসে, দুপুরবেলা বিবিকে নিয়ে খাবার খাবে। বড় লোকের সন্তান, টাকা পয়সার অভাব নাই, সামনে বিভিন্ন আইটেমের খাবার, দামি দামি খাবার সামনে উপস্থাপনা করে রেখেছে। বিবিও বসা, আল্লাহর বান্দা যুবক বসা। ও বাবা, কেন বললাম টাকা পয়সা হয়ে গেলে ঈমানটা বড় দুর্বল হয়ে যায়। টাকা পয়সা হয়ে গেলে নবীর আদর্শ থেকে মানুষগুলো অনেক দূরে চলে যায়। এবার আল্লাহর বান্দা বিবিকে নিয়ে খাবার খায়, বিবির সামনে বসা, স্বামীও যুবক আল্লাহর বান্দা বসা। স্বামী বিবির চেহারার দিকে ভালোবাসার নজর নিয়ে তাকায়, বিবিও স্বামীর চেহারার দিকে মায়া মহাব্বতের নজর নিয়ে তাকায়। বিবি স্বামীর চেহারার দিকে, স্বামী বিবির চেহারার দিকে ভালোবাসার নজর দিয়া তাকায়। স্বামীও লোকমা বানায়, বিবিও লোকমা বানায়। বিবি স্বামীর মুখে উঠায়া দেবে, বিবি স্বামী বিবির মুখে উঠায়া দিবে। এমন সময় আল্লাহর কি খেলা, একজন যুবক আল্লাহর বান্দা ভিক্ষুক ঘরের দরজার সামনে দাঁড়ায় যায়। ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আওয়াজ দেয়, কে আছো ভাই, কে আছো বোন? 3 দিন পর্যন্ত পেটের মধ্যে কোনো খাবার নাই, পারলে সামান্য পরিমাণ খাবার দেন, পেটের যন্ত্রণা কষ্ট আর সহ্য করতে আমি পারি না গো বাবা। বলেন তো 18 ভাগের মুসলমান, যেই বান্দার পেটে খিদা, ওই বান্দাদের খিদার যন্ত্রণা বুঝে, অন্য কেউ বুঝে না, ঠিক নি? যেই বান্দার পেটের মধ্যে ব্যথা, ওই বান্দাই বুঝে, অন্যজন কিন্তু বুঝে না পেটের ব্যথা। এবার যুবক আল্লাহর বান্দা 3 দিন পর্যন্ত খাবার নাই, আওয়াজ দেয়া বলে, কে আছো ভাই, কে আছো বোন? সামান্য পরিমাণ খাবার আমার দেন। যেই মাত্র ওই ভিক্ষুক যুবক আল্লাহর বান্দার কণ্ঠের আওয়াজটা ওই বড় লোক যুবকের কান বরাবর পৌঁছায়া যায়, মেজাজটা গরম হয়ে যায়। এরে ভিক্ষুক, আর কি সময় পাইলি না? এখন আমার আনন্দের মুহূর্ত, 30 বছরে কল্পনা জল্পনা বিবাহ করলাম, বিবিকে নিয়ে ভালো ভালো আইটেমের খাবার খাবো, একজন আরেকজনের প্রতি ভালোবাসা বাড়ায়া দেব। এমন সময় খাবার চাইলা, যারে ভিক্ষুক তোরে খাবার দিতে পারবো না। নাসর আল্লাহর বান্দা বুঝে নাও, পেটের খিদার যন্ত্রণা তো বান্দার সহ্য করতে পারে না। আবার আওয়াজ দিয়া বলে, ভাই সামান্য পরিমাণ খাবার দেন, আজকে তো আপনার বাড়িতে অনেক অনুষ্ঠান, অনেক বড় অনুষ্ঠান, সামান্য পরিমাণ খাবার যদি দেন তাহলে তো আপনার অনুষ্ঠানে ব্যাঘাত ঘটবে না। বারবার তাকিদ দেওয়ার পরও ঘরের ভিতর থেকে বড়লোক অহংকারী যুবক আবার আওয়াজ দেয়, এই ফকিন্নি চলে যা, যদি না যাও তাহলে গলায় ডাক্কা দিয়া তোমাকে বের করে দিতে বাধ্য হব। সকলে আওয়াজ দিয়া বলি নাউযুবিল্লাহ। এবার আবার ওই ভিক্ষুক আবার আওয়াজ দিয়া বলে, ও যুবক ভাই গো, সামান্য পরিমাণ খাবার দেন, পেটের যন্ত্রণা সহ্য করতে পারি না। এবার বিবি সামান্য পরিমাণ ধার্মিক ছিল,
বিবি ডেকে ডেকে বলে, স্বামী আমার, সামনে অনেক ভালো ভালো আইটেমের খাবার আছে, অনেকগুলো খাবার, আমিও আপনি শেষ করতে পারবো না খেয়ে, যান সামান্য পরিমাণ খাবার ভিক্ষুককে দিয়ে আসেন। এবার স্বামী চোখ রাঙ্গায় বলে, বিবি সাবধান, আবার কিন্তু বলবা না। এবার বিবি চুপ হয়ে যায়। আবার ভিক্ষুক ডাক দেয়, দেন না সামান্য পরিমাণ খাবার দেন। এবার বড়লোক যুবক রাগ মেজাজ নিয়ে ঘর থেকে বের হয়ে আসিয়া ভিক্ষুককে বিভিন্ন ধরনের গালিগালাজ করে। এক পর্যায়ে রাগান্বিত হইয়া ওই যুবক ভিক্ষুকের গলার মধ্যে তাফা মারিয়া ধরিয়া ধাক্কা দিয়া জমিনের উপরে ফেলে দেয়। নাউজুবিল্লাহ। যেই মাত্র যুবক আল্লাহর বান্দাকে গলার মধ্যে ধাক্কা দিয়া জমিনের উপরে ফেলে দেয়, এবার আল্লাহর বান্দা সহ্য করতে পারে নাই, দুই চক্ষু বেবে চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে, গাল ভিজে যায়। চেহারাটা আসমানের দিকে উঠাইয়া ডাক দিয়া বলে, আসমানের ও জমিনের মালিক আল্লাহ, ও আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, ওরে আপনি বড় লোক বানাইছেন, টাকা পয়সা দান করেছেন, গাড়ি বাড়ি আপনি দান করেছেন আল্লাহ, তারও তো হাত দিয়েছেন, তারও তো পা দিয়েছেন, তারও তো চক্ষু দিয়েছেন আল্লাহ, আপনি আমারে চক্ষু দিয়েছেন, পা দিয়েছেন আল্লাহ, হাতও দিয়েছেন, কিন্তু আপনি আমারে গরিব বানাইলেন, তারে আল্লাহ আপনি বড় লোক বানালেন আল্লাহ, তার দরবারে তো আমি স্বেচ্ছায় আসি নাই, আপনি আমার পাঠানোর কারণে তো আমি আসলাম। সামান্য পরিমাণ খাবার চেয়েছি, ধন তো চাই নাই, সম্পদ চাই না, কোটি টাকাও চাই নাই, সামান্য পরিমাণ খাবার চেয়েছি আল্লাহ, ওই বড় লোক যুবক আমার সামান্য পরিমাণ খাবারও দেয় নাই। অপমান করিয়া গলার মধ্যে ধাক্কা দিয়া জমিনের উপরে ফেলে দিয়েছে। আল্লাহ আপনার কাছে নালিশ দেয়, আপনার কাছে বিচার দেয়, যতক্ষণ পর্যন্ত এই বড় লোক অহংকারী যুবককে দুনিয়াতে শাস্তি দিবেন না, ততদিন পর্যন্ত আল্লাহ এই অহংকারী যুবককে মরণ দিবেন না। আল্লাহর বান্দা ভিক্ষুক দোয়া করতে সময় হয়, আল্লাহ তাআলা ওই ভিক্ষুক বান্দার দোয়া কবুল করতে সময় হয় না। সুবহানাল্লাহ। এই জন্য নবী আমার তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে নবী জানায়া দেয়, নবীজি আমার বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তিনটা জিনিস আল্লাহ তাআলা আল্লাহর কাছে দোয়া করতে সময় হয়, বান্দা দোয়া করতে সময় হবে, ওই তিন ব্যক্তি দোয়া করনলা বান্দার দোয়া আল্লাহ কবুল করতে সময় করবেন না। এর মধ্যে এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম। মাজলুম বান্দা যদি জালেমের বিরুদ্ধে যদি হাত উঠাইয়া যদি দোয়া করে, আসমান ও জমিনের মালিক আল্লাহ তাআলা ওই মাজলুম বান্দার বদদোয়া জালেমের বিপক্ষে সাথে সাথে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য অন্যায় ভাবে কাউকে গালি দেওয়া যাবে না, অন্যায় ভাবে কারো বিরুদ্ধে সমালোচনা করা যাবে না, কারণ আপনি যদি অন্যায় ভাবে সমালোচনা করেন, গালি দেন, তার আঘাত দেন, এইটা তার প্রতি জুলুম করা হলো, আপনি জালেম হয়ে গেলেন, ও মাজলুম হয়ে গেল। ও যদি আপনার বিরুদ্ধে যদি আল্লাহর কাছে যদি বদদোয়া দিয়ে, আল্লাহ আমি তো অন্যায় করি নাই, অপরাধ করি নাই, আমার উপর জুলুম করেছি, ওই মাজলুমের দোয়া আল্লাহর সাথে সাথে কবুল করে নেন। এবার আল্লাহর বান্দা কেঁদে কেঁদে বাড়ি ছেড়ে চলে যায়। অহংকারী যুবক ঘরের ভিতরে যখন ঢোকে, বিবি তো ঘরের ভিতর থেকে সবগুলো দৃশ্য দেখলো। এবার অহংকারী স্বামীকে ডেকে ডেকে বলে, স্বামী আমার, এই ভিক্ষুক তো সামান্য পরিমাণ খাবারে চেয়েছিল, তারে যদি খাবার আপনি নাই দেন, তাহলে গলায় ধাক্কা দিয়া কেন বের করে দিলেন গো স্বামী? তারা তো বিদায় করে দিতে পারতেন, কিন্তু গলার মধ্যে ধাক্কা দিয়া কেন অপমান করে জমিনের উপরে ফেলে দিলেন? এবার অহংকারী স্বামী বলে, বিবি তোমাকে কবুল করে আনলাম, এখনই দিকে প্রথম দিনের দিকে আমার জবানের উপরে মুখের উপরে কথা বলো,
যদি বেশি বাড়াবাড়ি করো তোমার নিয়ে সংসার করব না, তালাক দিয়ে দেব। এবার বিবি ডেকে ডেকে বলে, স্বামী গো, এই ধরনের অহংকারী স্বামীর সংসার আমার করার দরকার নাই। তুমি আমারে তালাক দিবা কি? আমি তোমারে তালাক দিয়া বাবার বাড়িতে চলে যাই। বাবার বাড়িতে চলে যাই। ওই যে মাজলুম বান্দা বদদুয়া দিয়েছিল, কিভাবে আল্লাহ কবুল করে? কয়েকদিন পর অনেক কোম্পানির তো মালিক, হঠাৎ করে একটা গার্মেন্টস কোম্পানির মধ্যে হঠাৎ করে আগুন লেগে যায়। শুনেন না, পত্র পত্রিকায়, মোবাইলে, ফেসবুকে বিভিন্ন টেক্সটাইল কোম্পানি, বিভিন্ন বিল্ডিং এর মধ্যে হঠাৎ করে আগুন লেগে গেছে, শত শত মানুষ মারা যায়। এইভাবে বান্দার কোম্পানির মধ্যে আগুন লেগে যায়। ম্যানেজার ফোন দিয়া বলে, স্যার কোথায়? বলে, বাসায় আছি, মেজাজ বড় গরম। কি হয়েছে বল? বলে, স্যার আপনার কোম্পানির মধ্যে আগুন লাগিয়া প্রায় শতাধিক মানুষ মারা গেছে, সরকারি প্রশাসন আসিয়া আপনাকে গ্রেফতার করবে। ও মালিক, যদি বাসায় থাকেন তাড়াতাড়ি ভাগেন। এবার আল্লাহর বান্দা জান বাঁচানোর জন্য এই বিল্ডিং ছাড়িয়া টাকা পয়সা ফালাইয়া বান্দা নিখোঁজ হয়ে যায়। 3 বছর ধরে ধরে আল্লাহর বান্দার কোনো খবর নাই। যে মানুষগুলো মারা গিয়েছিল ওই মানুষগুলোকে সরকারি প্রশাসন সম্পদগারী বাড়ি লাফে ডাকিয়া টাকা পয়সা দিয়া তাদের মধ্যে বাটবাটোয়ারা করে দেয়। এবার বান্দা গরিব হয়ে যায়, গরিব হয়ে যায়। 3 বছর পর্যন্ত বান্দার কোনো খবর নাই। যে বান্দার লেবাস ছিল, যে চেহারা ছিল, বান্দা নিজেকে নিজে বাঁচানোর জন্য বান্দাকে ভালোভাবে চেনা যায় না। হঠাৎ করিয়া ওই যে মেয়ে তালাক দিয়ে বাবার বাড়িতে চলে গিয়েছিল, ওই মেয়ের ওই মাইয়ার বাবা ডেকে ডেকে বলে, মেয়ে আমার, দুর্ঘটনা যা ঘটার ঘটে গেছে, এভাবে তো বসে থাকলে আর হবে না, চলো না ভালো একটা ছেলে দিকে তোমাকে আবার বিবাহ দিয়ে দেয়। এবার আল্লাহর বান্দি কে মেয়ের বাবা আরেক জায়গায় আরেকটা যুবক সন্তানের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করায়া দেয়। যেই দিন বিবাহ দেয়, দুপুর বেলা বিবিকে নিয়ে স্বামী যখন খাবার খাবে, বাবা ঘটনাটা শুনেন, বুঝেন, একজন ইমানের দুর্বলতা থাকার কারণে, টাকা পয়সা ধন সম্পদ বেড়ে যাওয়ার কারণে, এবার বান্দার অহংকার বেড়ে গেলে ইমানের দুর্বলতা কেমন চলে আসে, এই বান্দাকে কেমন ভাবে আল্লাহ দুনিয়াতে শাস্তি দিয়ে দেয়। এবার যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, দুপুর বেলা স্বামীর নিয়ে খাবার খাবে, স্বামী বিবির চেহারার দিকে ভালোবাসার নজর দিয়া তাকায়, স্বামীও বিবির চেহারার দিকে মহব্বতের নজর দিয়া তাকায়। এমন সময় স্বামী লুকমা বানাইয়া বিবির মুখের মধ্যে উঠাইয়া দিবে, বিবি দিবে স্বামী, স্বামী দিবে বিবির মুখে। এমন সময় দুপুর বেলা একজন যুবক আল্লাহর বান্দা ভিক্ষুক দরজার সামনে দাঁড়ায়া যায়, ডাক দিয়া বলে, কে আছো ভাই, কে আছো বল? 3 দিন পর্যন্ত পেটের খিদা আর সহ্য করতে পারি না, সামান্য পরিমাণ খাবার দেন, সামান্য পরিমাণ খাবার দেন, পেটের যন্ত্রণা, পেটের খিদা আর সহ্য করতে পারি না। বিবি কোনো আওয়াজ দেই না, কারণ প্রথম নাম্বার স্বামী ছিল জালেম, অহংকারী। এখন যদি কিছু যদি বলি, ও যদি আমার তালাক দিয়ে দেয়, এই জন্য বিবি কোনো কিছু বলে না, চুপ রয়ে গেল। এবার স্বামী ডেকে ডেকে বলে, বিবি আমার, পেটের খিদার যন্ত্রণা কি যে যন্ত্রণা আমি বুঝি, হয়তোবা তুমি বুঝো না রে বিবি। যাও বিবি যাও, এখানে যত ভালো ধরনের খাবার আছে ওই খাবারগুলো ভিক্ষুককে দিয়ে আসো। এখন যদি তুমি আমিও না খাই, পরবর্তীতে খেয়ে নিতে পারবো। যাও ভালো ভালো খাবার ভিক্ষুককে দিয়ে আসো। সুবহানাল্লাহ। যেই মাত্র স্বামী আমার বলল, বিবি আমার জান ভালো কিছু খাবার ওই ভিক্ষুককে দিয়ে আসে, যেই মাত্র স্বামী বলল, বিবির 2 চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। স্বামী বলে, বিবি আমার, ভিক্ষুককে খাবার দেওয়ার জন্য বললাম, কাঁদো কেন? এবার বিবি বলে, স্বামী আমার, আমি তো দুঃখে কাঁদি না, আনন্দে কাঁদি। কেন বিবি কাঁদো, কি এমন আনন্দ? বিবি আমার ডেকে বলে, স্বামী আমার, আল্লাহ তাআলা আমার কপালে আপনার মতন ভালো একজন স্বামী মিলাই দেওয়ার কারণে এই আনন্দে আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে।
মানুষ শুধু দুঃখে কাঁদে না, আনন্দ মানুষে কাঁদে। কাঁদে না বাবা, কাঁদে না? এবার বিবি প্লেট ভর্তি করে খাবার নিয়ে ওই ভিক্ষুকের সামনে দাঁড়ায় যায়। যেই মাত্র সামনে খাবার দিবে, ভিক্ষুক যখন চেহারাটা উঠাবে, মুখের মধ্যে তো দাড়ি ভরে গেছে, চেহারা তো আগের মতো নাই। বিবির নজরটা যখন ওই ভিক্ষুকের চেহারা বরাবর পৌঁছে যায় দেখে, তাকায় দেখি ভিক্ষুক তো আর ভিক্ষুক না, এই ভিক্ষুক তো সেই মানুষ, যে মানুষটা ছিল আমার প্রথম নাম্বার স্বামী, অহংকারী যুবক। আল্লাহর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির, সন্ধ্যা বেলা, সকালে বেলা আল্লাহ যারে ধনী বানায়, বিকেলে তারে ফকির বানাইতে সময়, বিকেলে আল্লাহ যাকে ধনী বানায়, সকালে তারে গরিব বানাইতে সময়ও লাগে। যেই মাত্র বিবির চেহারা স্বামীর চেহারা বরাবর পৌঁছায় গেল দেখে, বিবি আর সহ্য করতে পারে না, চিৎকার মারিয়া বেহুশ হইয়া জমিনের উপরে লম্বা হয়ে পড়ে যায়। আওয়াজ যখন ঘরের ভিতরে পৌঁছায় যায়, স্বামী দৌড়াইয়া গায়, কি হলো? বিবিরে পাঠাইলাম খাবার দেওয়ার জন্য, ভিক্ষুককে চিৎকার কেন মারলো, আওয়াজ কেন দিল? দৌড়াইয়া আসিয়া দেখি বিবি আর দাঁড়ানো নাই, জমিনের উপরে লম্বা হয়ে পড়ে আছে। বিবির মুখে সামান্য পরিমাণ পানির ছিটা দেওয়ার পর বিবিরে জিজ্ঞাসা করলো, ও বিবি আমার, তোমার খাবার দিয়া পাঠাইলাম ভিক্ষুককে দেওয়ার জন্য, চিৎকার মারিয়া জমিনের উপরে কেন লম্বা হয়ে পড়ে গেলা? বিবি আবার ডাক দিয়ে বলে, স্বামী গো, আল্লাহর কুদরত দেখার পর আর সহ্য করতে পারি না। স্বামী আবার ডেকে ডেকে বলে, ও বিবি আমার, কি এমন আল্লাহর কুদরত দেখার পর সহ্য করতে পারো না? বিবি আবার ডেকে ডেকে বলে, ও স্বামী, এই যে সামনে বসা আছে সে কি কে? আপনি তারে চিনেন? স্বামী কিন্তু ভালোভাবে চিনছে, তারে কে আপনি চিনেন? বলে, বিবি কি হয়েছে? বলো, স্বামী আমার, এই যে সামনে ভিক্ষুকটা বসা আছে, এই ভিক্ষুক অন্য কেউ নয়, অন্য কেউ নয়, এই স্বামী হলো আমার প্রথম নাম্বার অহংকারী স্বামী। প্রথম যার কাছে আমার বাবা বিয়ে দিয়েছিল, তার অহংকারের কারণে তার আমি তালাক দিয়ে চলে আসছিলাম। ও স্বামী, তাকায় দেখেন, গাড়ি বাড়ি অট্টালিকা ধন সম্পদ যার অভাব ছিল না, আজকে এক বেলা খাবারের জন্য আপনা আমার দরজার সামনে দাঁড়ায় গেল। কেমন অধঃপতন আল্লাহ তারে বানাইছি। এই আল্লাহর কুদরত দিকে আমি জমিনের উপরে লম্বা হয়ে পড়ে গেছি। এবার ওই স্বামী ডেকে বলে, ও বিবি আমার, তাহলে শোনো আল্লাহ তাআলার আরেকটি কুদরত। বলে, আল্লাহ তাআলার আরেকটি কি কুদরত? বলে, যেই দিন তোমার এই স্বামীকে নিয়ে দুপুর বেলা খাবার খাবা, সামনে অনেক ধরনের আইটেমের খাবার, ভালো ভালো খাবার, ওই দিন দুপুর বেলায় একজন ভিক্ষুক যুবক তোমাদের ঘরের দরজার সামনে দাঁড়ায় গেছে, আওয়াজ দিয়েছিল, 3 দিন পর্যন্ত খাবার খাই না, পেটের খিদা যন্ত্রণা আর সহ্য করতে পারতেছে না, সামান্য পরিমাণ খাবার চেয়েছিল, কিন্তু তোমার এই স্বামী তারে সামান্য পরিমাণ খাবার দেয় নাই। অহংকারের কারণে গলার মধ্যে ধাক্কা দিয়া তারে জমিনের উপরে ফেলে দিয়েছিল। ওই দিনের ভিক্ষু আঘাত আর সহ্য করতে পারে নাই। ওই দিনের ভিক্ষু কান্নামাখা আওয়াজ দিয়া, জবান দিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল, বদদোয়া করেছিল, আল্লাহ, এই সামান্য পরিমাণ খাবার চেয়েছিলাম, আমি ভিক্ষুককে সামান্য পরিমাণ খাবার দেই না, অপমান করেছে, জমিনের উপরে গলায় ধাক্কা দিয়া ফেলে দিয়েছে, আল্লাহ, তারে শাস্তি না দিয়া জমিন থেকে বিদায় করবা না। ওই দিনের ভিক্ষুকের বদদোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। এবার বিবি বলে, স্বামী গো, ওই দিন ভিক্ষুক দুপুর বেলা খাবার চেয়েছিল, গলায় ধাক্কা দিয়া জমিনের উপরে ফেলে দিয়েছিল। ও স্বামী আমার, এই ঘটনা আপনি জানেন কিভাবে? এই ঘটনাটা আপনি জানেন কিভাবে? এবার দ্বিতীয় স্বামীর ডাক দিয়ে বলে, বিবি আমার,
ওই দিনের ভিক্ষুক আর কেউ নয়, ওই দিনের ভিক্ষুক আর কেউ নয়, ওই দিনের ভিক্ষুক হলো তোমার সামনে দাঁড়ায় আছে তোমার দ্বিতীয় নাম্বার স্বামী। আমরা যখন ছোটবেলায় মক্তবে যাইতাম, ইমানে মুজমাল আমাদেরকে পড়াইতেন 7টা জিনিস। এই 7টা জিনিসের মধ্যে 1 নম্বর হলো আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা, সমস্ত ফেরেশতা কুলের উপরে বিশ্বাস স্থাপন করা, যত কিতাব আদি আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন 104খানা, 100 হলো সহিফা, 4খানা হলো বড় কিতাব। সমস্ত নবী রাসূল 1,24,000 মতান্তরে 2,24,000 কম বেশি যত নবী রাসূল দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন সবার উপরে বিশ্বাস স্থাপন করা, তাকদীরের ভালো মন্দর উপরে বিশ্বাস স্থাপন করা, হাসরের ময়দানে কবর থেকে উত্থান করা হবে, আপনি আমাকে উঠাবে, বিশ্বাস স্থাপন করা। এই জিনিসগুলোর উপরে কেউ যদি পূর্ণাঙ্গ রূপে বিশ্বাস স্থাপন করে, নবী বলেন সে একজন খাঁটি ঈমানদার। বুখারী শরীফের হাদিস নাম্বার হলো 25 নম্বর। এই হাদিসের মধ্যে নবীর সাহাবী বর্ণনা করেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سئل أي العمل أفضل فقال নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন একজন ব্যক্তি আসিয়া নবীকে প্রশ্ন করলেন, নবী আমার, আসমান ও জমিনের নিচে, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে ভালো আমল কোনটা, কোনখানা ভালো আমল? সাহাবীর প্রশ্নের জবাবে নবী আমার বললেন, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি। ও সাহাবী, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে ভালো আমল হলো আল্লাহ এবং তার নবীর উপরে ঈমান আনয়ন করা। এরে 18 ভাগের মুসলমান শুনেন, আল্লাহর উপরে ঈমান আনয়ন করা, নবীর উপরে ঈমান আনয়ন করা। নবী বলেন আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে ভালো আমল। অন্য হাদিসের মধ্যে নবীর সাহাবী বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله। নবীজির সাহাবী বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শু'বা। ঈমানের শাখা প্রশাখার মধ্যে, ঈমানের শাখা প্রশাখা হলো 77টা, 70-এর অধিক। মুহাদ্দিসিনে কেরাম বলেন 77টা। 30টা ঈমানের সম্পর্ক হলো কলবের সাথে, হৃদয়ের সাথে। 7খানা ঈমানের সম্পর্ক হলো জবানের সাথে। বাকি 40খানা ঈমানের সম্পর্ক হলো 3.5 হাত বটির অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের সাথে। এই 77টা ঈমান, এই 77টা ঈমানের মধ্যে
নবী আমার বলেন ফাফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে একবার অন্তর থেকে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আবার একটু আওয়াজ দিয়া বলি না লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলি না লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি আমার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ হলো বড় দামি একটা কালেমা বাক্য। ফাফজালুহা লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ কেমন দামি কালেমা জানেননি? নবী আমার জানায়া দেয়, সাত আসমান সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ লিখিত একটা সাদা কাগজ রাখা হয়, নবী বলেন আসমান ও জমিনের চেয়ে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন ভারী হয়ে যাবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ কত বড় দামি। বুখারী শরীফের হাদিস নাম্বার হলো 42। নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار। নবীজির সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইয়াখরুজু মিনান নার, যেই ওই বান্দাকে জাহান্নামের আগুন থেকে বের করে দেওয়া হবে। কোন বান্দাকে জাহান্নামের আগুন থেকে বের করা হবে? নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই বান্দা পড়বে বলবে বিশ্বাস স্থাপন করবে লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলেন ইয়াখরুজু মিনান নার, ওই বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হবে। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে নবী আমার জানায়া দেয় ওয়া ফি কলবিহি ওয়াজনু শাঈরাতিন মিন ঈমান, আর যেই বান্দার কলবের মধ্যে অন্তরের মধ্যে সামান্য পরিমাণ ঈমানের দানা থাকবে, যাররা পরিমাণ, গম পরিমাণ, সরিষা পরিমাণ, নবী বলেন ইয়াখরুজু মিনান নার, আল্লাহ তাআলা ওই বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবি। শুধু কি তাই? বলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা বান্দা কেমন দাম আল্লাহ তাআলা হাসরের ময়দানে দেবেন। নবী আমার অন্য হাদিসের মধ্যে বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বান্দা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে বান্দা পড়বে বিশ্বাস স্থাপন করবে আর এই বিশ্বাস নিয়ে বান্দা দুনিয়া থেকে বিদায় হবে, নবী আমার জানায়া দেয় ফাদাখালাল জান্নাহ, ওই বান্দাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা বান্দাকে হাসরের ময়দানে ফাদাখালাল জান্নাহ, আল্লাহর তৈরি জান্নাতুল ফেরদাউস দান করে দিবি। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার আলার আম্মা জান গো, শুনেন, ভালো করে শুনে যান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই বান্দা পড়বে, পড়নেওয়ালা বান্দা বিশ্বাস নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, হাসরের ময়দানে ওই বান্দাকে কত বড় জান্নাত দেওয়া হবে। আপনি আমি ভাবতেছি কি কুমিল্লা জেলার সম পরিমাণ একটা জান্নাত দেওয়া হবে। নবী বলবেন না না, সাহাবায়ে কেরাম বলবেন কত বড় জান্নাত দেওয়া হবে, এর চেয়ে আরো বড় জান্নাত দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বলবেন নবী আমার কত বড় জান্নাত দেওয়া হবে হাসরের ময়দানে।
তাহলে কি তাদেরকে কি আপনা আমাদের চট্টগ্রাম বিভাগের সমপরিমাণ জান্নাত দেওয়া হবে? নবী বলবেন না না, তার সে আরো বড় জান্নাত আল্লাহ তারা দান করবেন। তাহলে কি আমাদের বাংলাদেশের সমপরিমাণ লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা বান্দাকে কি দান করা হবে? নবী বলবেন না না, তার সে আরো বড়। তাহলে কি এশিয়া মহাদেশের সমপরিমাণ জান্নাত দেওয়া হবে? বলবে না না, তার সে আরো বড় জান্নাত হাসরের ময়দানে আল্লাহ দান করবেন। তাহলে কত বড় জান্নাত? বলে গোটা দুনিয়ার সমপরিমাণকে একটা জান্নাত দেবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্য যেই বান্দা পড়বে, যে বান্দা বিশ্বাস স্থাপন করে মারা যাবে, ওই বান্দাকে কি গোটা দুনিয়ার সমপরিমাণ জান্নাত দেবে? নবী বলবেন না না। সাহাবায়ে কেরাম বলবেন নবী গো, তাহলে কত বড় জান্নাত দেওয়া হবে? নবী আমার ডেকে বলবেন, ও সাহাবায়ে কেরাম আমার, জানো লা ইলাহা ইল্লাল্লাহ যে বান্দা বিশ্বাস করবে, বিশ্বাস নিয়ে মারা যাবে, হাসরের ময়দানে গোটা দুনিয়ার একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, এই গোটা দুনিয়ার সমপরিমাণ 10টা দুনিয়ার সমান আমার আল্লাহ হাসরের ময়দানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা, বিশ্বাস স্থাপন করনেওয়ালা বান্দাকে আমার আল্লাহ তত বড় জান্নাত দান করে দিবি। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়লে লাভ না লস? আওয়াজ দিয়ে বলেন, লাভ না লস? এরপরে আল্লাহর নবী আমার জানায়া দেয়, ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। আর ৭৭টা ইমানের শাখা প্রশাখার মধ্যে সবচেয়ে নিম্ন ইমানের শাখা হলো রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ক বস্তু যদি পড়ে থাকে, এই কষ্টদায়ক বস্তুটাকে দূরে সরায় দেওয়া, হটায় দেওয়া। নবী বলেন এটাও হলো ইমানের একটা শাখা। এরপরে এই হাদিসের শেষ অংশ আল্লাহর নবী জানায়া দেয়, ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হলো ইমানের একটা অংশ। সুবহানাল্লাহ। এই ঈমান হাসরের ময়দানে নবী আমার বলে, যদি কোনো বান্দার অন্তরে যাররা পরিমাণ, সরিষা পরিমাণ যদি ঈমান যদি না থাকে, হাসরের ময়দানে বান্দা জান্নাতে যাবে না, জান্নাতে ঢুকবে না। আমি বলি না, নবীজি বলেছেন। মুসলিম শরীফের হাদিস নাম্বার 309 নাম্বার। নবীর সাহাবী আন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا ابن الخطاب اذهب فنادي في الناس। নবীজির সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বলেন নবীজি ডেকে বলেন, ইয়া ইবনুল খাত্তাব, এ খাত্তাবের সন্তান ওমর, ইজহাব ফানাদি ফিন্নাস, ইজহাব ফানাদি, যাও যাও মানুষদেরকে আহ্বান করে জানায় দাও, ফিন্নাস, মানুষের মধ্যে গিয়ে ঘোষণা দিয়ে দাও, হাসরের ময়দানে লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন, মুমিন বান্দা ছাড়া, ইমানদার বান্দা ছাড়া, মুত্তাকি বান্দা ছাড়া হাসরের ময়দানে আল্লাহর তৈরি লা ইয়াদখুলুল জান্নাত, জান্নাতে ঢুকবে না। সকলে আওয়াজ দিয়া বলি নাউযুবিল্লাহ। ঈমান যদি না থাকে, যাররা পরিমাণ ঈমানও যদি কলবের মধ্যে না থাকে, হৃদয়ের মধ্যে যদি না থাকে, হাসরের ময়দানে ঈমান যদি না থাকে, জান্নাত পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওই ইমানদার মুমিন মুত্তাকি বান্দাদেরকে ঘোষণা দিয়ে বলেন, সূরা বাকারার 257 নম্বর আয়াতে কালেমার মধ্যে আল্লাহ জানায়া দেয়, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনান নূর মিনাজ যুলুমাতি ইলান নূর
আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, যারা মুমিন হবে, মুত্তাকি হবে, মুসলমান হবে, মুমিন মুসলমান নরনারী হবে। আল্লাহ বলেন দুনিয়ার জিন্দেগি নয়, কবরের জিন্দেগি নয়, হাসরের ময়দান পর্যন্ত আমি আল্লাহ মুমিন মুত্তাকি বান্দা বান্দীদের স্বয়ং আমি আল্লাহ অভিভাবক হয়ে যাব। ইলা যুলুমাতি মিনান নূর, আল্লাহ তাআলা জানায় শুধুই কি আমি আল্লাহ অভিভাবক হব এমনটা না, যারা মুমিন হবে, মুত্তাকি হবে, আমি আল্লাহ তাআলা মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ অন্ধকার থেকে তাদেরকে বের করে, অন্ধকার যুলুমাত, অন্ধকার মানে হলো জাহান্নাম, নূর মানে হলো আলো, আলো দ্বারা হলো জান্নাত। হাসরের ময়দানে আল্লাহ বলেন আমার ওই ইমানদার বান্দা বান্দীদেরকে জাহান্নাম থেকে বের করে আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা জান্নাতের মেহমান বানায় দেব। ইমানদার হলে আল্লাহ নিজেই জাহান্নাম থেকে আপনি আমাকে মুক্ত করে আল্লাহর তৈরি কোথায় দান আপনি আমাকে দিবেন? জান্নাতে দিবেন। কোথায় দিবেন? আওয়াজ দিয়া বলি না, কোথায় দিবেন? জান্নাত দিবেন আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা বলেন যারা ইমানদার হবে, নেক কাজ করনেওয়ালা বান্দা বান্দি হবে, সূরা কাফের 107-8 নম্বর আয়াতে কালিমার মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন নিশ্চয় যারা ইমানদার হবে, মুমিন হবে, ইমানদার মুমিন হওয়ার পরে যারা নেক আমল করবে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমার ওই ইমানদার বান্দা বান্দীদেরকে হাসরের ময়দানে, নেক কাজ করনেওয়ালা বান্দা বান্দীদেরকে হাসরের ময়দানে আমি যে আল্লাহ জান্নাত বানাইলাম 8টা, এই 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে বড় দামি জান্নাত হলো, সবচেয়ে বড় জান্নাত, সবচেয়ে বড় জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। আমি আল্লাহ ওই ইমানদার মুত্তাকি বান্দাদেরকে বান্দীদেরকে নেক কাজ করনেওয়ালা বান্দা বান্দীদেরকে হাসরের ময়দানে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করে দেব। কি দান করবেন? জান্নাতুল ফেরদাউস। আল্লাহ কি বলছেন? বলে ঈমান আনবা, ঈমান আনার পরপরই নেক আমল করবা। নেক আমল যদি করো হাসরের ময়দানে আমার তৈরি সবচেয়ে বড় নাজ নিয়ামতের জায়গা জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ দান করে দেব। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও পর্দার আলার আম্মা জান, শুনেন আম্মা জান, ইমানদার হলে, মুমিন মুত্তাকি হলে, নেক আমল করনেওয়ালা বান্দি যদি হতে পারেন আম্মা জান, তাহলে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার আমার নেক আমলের বিনিময়ে জান্নাত দান করবেন। কিন্তু ঈমান আপনার আমার এমন দুর্বল হয়ে গেছে, এমন দুর্বল হয়ে গেছে। একজন ভিক্ষুক আল্লাহর বান্দা যদি সামনে দাঁড়াইয়া যদি 5 টাকা 10 টাকা আপনা আমার কাছে ভিক্ষা চাই, তো দেই না নাকের সেন্টার বাঁকা করিয়া ধমক দেয়া বলি, আর সময় কি পাইলি না টাকা নেওয়ার জন্য আসছো, যাও যাও এখান থেকে বেগে যাও, না হলে গলায় ডাক্কা দিয়া বের করে দেব। এমন ইমানদার জমিনে আছে কি? না, আছে না? আছে না? কিন্তু আল্লাহ তাআলা নবীকে উদ্দেশ্য করে বলেন সূরা দুহা শেষ দিকে নবীকে আল্লাহ বলেন, ও নবী আমার, আপনি সাইলকারী বান্দাকে, ওই ভিক্ষুক বান্দাকে, ভিখারি বান্দাকে ধমক দিবেন না, এমন কি তারাও দিবেন না। সাইলকারী বান্দাকে ধমক দিবেন না, বিদায় করে দিবেন না। আপনার কাছে যেই পরিমাণ আছে তৌফিক হয় সেই পরিমাণ ভিক্ষুককে দিয়ে দেন। কিন্তু নবীর আদর্শ কি ছিল? নবীর কাছে যদি সামান্য পরিমাণ ভিক্ষা চাইতো, নবীর কাছে যদি নাও থাকতো,
ওই ভিক্ষুককে খালি হাতে ফিরাই দিতেন না, না থাকলো উত্তম আদর্শ দিয়া বলতেন, ওরে আল্লাহর বান্দা, আমার কাছে নাই, ক্ষমা করো, অন্য সময় তোমাকে দেওয়ার চেষ্টা করব। আর আপনি আমি কি করি? ধমক দেই, ধমক ধমক দিয়ে আল্লাহর বান্দাকে বিদায় করে দেই। কিন্তু নবীর আদর্শ কে ছিল? একজন খাঁটি ইমানদার মুমিন তো নবীর আদর্শ তো লালন করবে, ঠিক না? নবীর প্রত্যেকটা সুন্নতের উপরে তো আমল করবে।